ওনার নিজের সম্মান বাঁচাবার জন্য এই কাজটা উনি করবেনই। চতুর্দিকে ওনার অনেক সুনাম আছে। যাই হোক, আমার কাজটা হওয়া নিয়ে কথা। এটাই এর লাস্ট চান্স। যদি এবারে কিছু না করতে পারে তাহলে ওকে পাঠিয়ে দেব, আর আপনিও কিছু বলতে পারবেন না। এটা কি রে? এখনো তুই ঘুমোসনি? ঘুমের কথা আর বলো না, কতদিন যে ভালোভাবে ঘুমোতে পারিনি কে জানে। তোমার আর কি, বাচ্চারা যেমন ঘুমানোর আগে মায়ের দুধ খেয়ে ঘুমোতে যায়, তুমিও তেমনি এত নেশা করে ঘুমোতে যাও যে বাড়িতে যদি ডাকাত পড়ে তাহলেও জানতে পারবে না। ঠিকই বলেছিস, এইসব হলো পুরনো গল্প। আগে হলে একটা কোয়ার্টার খেয়েই কুম্ভকর্ণের মতো ঘুমোতাম। এখন অশোকের এইসব কথাবার্তা শোনার পরে একটা ফুল বটল খেলেও ঘুম হচ্ছে না। কি বললো? নন্দিনী কিছু বলেনি তোকে? এই পৃথিবীতে ওর আপন বলতে বউ আর বাচ্চা ছাড়া নাকি আর কেউ নেই। আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। আমরা সবাই নাকি ওর কাছে এক একটা বিষাক্ত সাপ। এখন নাকি ও আমাদের ঘৃণা করে। আমাদের সবাইকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমাদের সঙ্গে সম্পর্ক আছে এটা বলতে নাকি ওর লজ্জা করে। দাদা, সায়ন ওই তান্ত্রিককে দিয়ে যে ওকে মারতে চেয়েছিল, তাতে আমাদেরও হাত আছে ভেবে অশোক সন্দেহ করছে? তাতে কোনো সন্দেহ নেই, ও এখন সব বিষয়টাই জানে। সবই তো বলে দিল। আমি যে বেঁচে ফিরে এসেছি এটা তোমাদের কাছে খুব দুঃখের বিষয়। আরে আমাদেরও কপাল পোড়া, সাপও মরছে না, লাঠিও ভাঙছে না। তুমি যে তান্ত্রিককে এনেছো তাকে না নিয়ে এসে ওর চেয়ে ভালো একজন তান্ত্রিককে আনতে পারতে। ও যে কত বড় তান্ত্রিক সেটা তুই জানিস না। এইবার হয়তো কাজটা করতে পারেনি, পরের বার দেখিস ও কাজটা করেই ছাড়বে। আমরা কিচ্ছু করতে পারছি না বলে সায়নের সাহায্য নিলাম, আর দেখো সায়নও কিছু করতে পারছে না। এদের সবার থেকে ওই যে কাপালি নিয়ে এসেছিলেন না, উনিই ভালো ছিলেন। একদিনে সবকিছু ওলট পালট করে দিয়েছিলেন। ওকে পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া গেলে গল্পটা অন্যরকম হতো। মামা, মা, এসো এক মিনিট। কি হয়েছে? কি এত ভয় পেয়ে আছিস কেন? আরে ওইখানে, আরে এসো না, আমি দেখাচ্ছি তোমাদের। কোথায়? আরে কি হয়েছে সেটাই তো বলছে না। মামা বলছি চলো, তাড়াতাড়ি এসো। চলো, এসো গিয়ে তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। দেখি, চল। দেখো মামা ওইদিকে। কমলা মা রূপা এই বিষয়ে কথা বলছিল বলে মনে হচ্ছে। দাদা, এটা কি গো?
এই ঘটের মধ্যে জল আছে। ওই গ্রাম থেকে ফেরার সময় শিবানী এটা নিয়ে এসেছে। মন্দির থেকে নাকি এটা দিয়েছে, সেই কথাই কমলা মা আর রূপা বলাবলি করছিল। এটার অনেক শক্তি, তাই এত উজ্জ্বল। মামা, আগে এই বিষয়টা সায়নকে জানাও। দাঁড়া, ফোন করছি। হ্যালো সায়ন বাবু। বলুন প্রতাপ বাবু। সায়ন বাবু, আপনাকে একটা বিষয় জানাচ্ছি। আমাদের বাড়িতে অদ্ভুত কিছু হচ্ছে। এইরকম একটা বিষয়ে আপনি জীবনে কখনো দেখেনওনি, শোনেনওনি। আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখুন। ভিডিও? ওই কলসের বিষয়? হ্যাঁ, এই বিষয়টা আমি অলরেডি জানতাম। ওরা ফার্ম হাউস থেকে ফেরার পথে ওটা নিয়ে এসেছে। হ্যাঁ সায়ন বাবু, আশ্চর্য। আমি যখনই আপনাকে কোনো বিষয়ে একটা কিছু বলতে যাই, আপনি অলরেডি সেটা আগে জেনে যান। সব জেনে গেলে আপনি তো আমার জায়গায় থাকতেন, আর আমি থাকতাম আপনার জায়গায়। এই রকম শক্তি যদি বাড়িতে থাকে, তাহলে আমরা আর কি করতে পারবো? আপনাকে বেশি চিন্তা করতে হবে না। বেশি দিন ওই কলস ওখানে থাকবে না। তাই নাকি? এটা এখান থেকে আপনি কিভাবে সরাবেন? আমরা সরাবো না, ওটা নিজে নিজেই ওখান থেকে সরে যাবে। বুঝতে পারলাম না। আপনাকে অত বুঝতে হবে না। ওটা ওখান থেকে সরা নিয়ে কথা। কি করে সরলো না সরলো আপনার জেনে লাভ নেই। ঠিক আছে, আমি পরে আপনাকে ফোন করছি। ঠিক আছে সায়ন বাবু। কি বলছে দাদা? কিছু না। উনি নাকি আগেই এই ব্যাপারটা জানতো। এই বিষয়টা ওর আগেই জানা ছিল?